একটু দশা নিয়ে কথা বলবো। আমাদের কালপুরুষ রাশিচক্রের নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছেন রবি, চন্দ্র, বুধ, শুক্র এবং বৃহস্পতি। আবার উল্টো দিকে কালপুরুষ রাশিচক্রের নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছেন শনি, মঙ্গল, রাহু এবং কেতু। সচরাচর প্রায়শই মানুষের মুখে শোনা যায় যে আমার শনির মহাদশা শুরু হয়েছে কিংবা আমার রাহুর মহাদশা শুরু হয়েছে, তাহলে কি আমার জীবন তছনছ হয়ে যাবে? আচ্ছা, বিষয়টা কি সত্যিই তাই? একটা দশা দেখে কখনোই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একটি জন্মছক বিচার করা সম্ভব নয়। কারো জন্মকুণ্ডলিতে শনির মহাদশা শুরু হয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে হবে অন্তর্দশা কোন গ্রহের চলছে এবং প্রত্যন্তর দশা কোন গ্রহের চলছে, সাথে যোগিনী দশা এবং গোচর, এই সব কিছুকে মিলেই কিন্তু আমরা একটা পিন পয়েন্ট প্রেডিকশানে আসতে পারি। আপনার জন্মকুণ্ডলিতে শনির মহাদশা শুরু হয়েছে দেখে আপনি যদি ভীতগ্রস্ত হয়ে পড়েন যে এই বুঝি আমার জীবন তছনছ হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। আবার উল্টো দিকে যখন কোনো ব্যক্তির বৃহস্পতির মহাদশা শুরু হয়, বৃহস্পতির মহাদশা 16 বছর চলে। আচ্ছা, একটা কথা বলুন, কন্টিনিউ কি একজন ব্যক্তির 16টা বছর ভালো কাটে? নিশ্চয়ই নয়। এই 16 বছরের মধ্যে একজন ব্যক্তির জীবনে নানান রকম আপস অ্যান্ড ডাউন আসতে থাকে। কখনো কখনো দেখবেন যে বৃহস্পতির মহাদশার ক্ষেত্রে একজন ব্যক্তির জীবনে নানান রকম কিন্তু সমস্যা আসতেই আছে। আবার উল্টো দিকে একজন ব্যক্তির শনির মহাদশা শুরু হয়েছে, কিন্তু হয়তো সেই সময় ব্যক্তি জব পেয়ে গেলেন কিংবা তিনি কর্মের জন্য প্রচেষ্টা করেছিলেন, সেই সময় তিনি কর্ম পেয়ে গেছেন। এটা কেন হয়? এটা কিছুক্ষণ আগেও বললাম যে দশা কখনো এক পক্ষ শনির মহাদশা শুরু হয়েছে, কখনো কিন্তু এটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে শনির মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে এবং কোন গ্রহের যোগিনী দশা চলছে, সাথে গোচর কি বলছে। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। তাই যাদের জন্মকুণ্ডলিতে শনি, রাহু কিংবা কেতু, মঙ্গল এই গ্রহগুলোর মহাদশা শুরু হয়েছে, আপনারা ভীতগ্রস্ত না হয়ে আগে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। অল্প কিছুতে প্যানিক না করে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে জেনে বুঝে তারপরে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করুন। এই ছিল আজকের আমার আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।